যে টোকাই যারা থাকতো এদের সাথে ঘুমাইতেন, এদের সাথে খাইতেন? এদের সাথে বাসা বাড়িতে ভাত চাইতাম, বাঙালি টোকাইতাম, হোটেলে গিয়ে তাওয়া মাছতাম, এইভাবেই মানে আমার জীবনটা কাটছে। বাসায় যেতে ভালো লাগতো না কেন? বাসায় মন বসতো না, এখন কেন আল্লাহ, আমি নিজেও কইতে না কেন যে মনটা বসতো না। ও, আপনার ভাই বোন ছিল না? হ্যাঁ, আমার একটা ভাই আছে, না ভাইয়ের নাম আছে মনির। ওকে, আপনার বয়সী ছিল? আমার ছোট, আমি বড়। ও কি একই কাজ করতো আপনার সঙ্গে? না না, ও বাসায় থাকতো, মানে আমি আসলে খুব চঞ্চল। সঙ্গদোষে জীবনে কি হতে পারে সেটার একটা বড় উদাহরণ আজকের এই এপিসোড। আপনার নাম কি? আমার নাম মুক্তার হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন। মোহাম্মদ মুক্তার হোসেন। এই মুক্তার হোসেন কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি পরে? না। বয়স দিয়েছেন 23 বছর, 6 বছর বয়সে হারিয়ে যাওয়া। আপনার ঠিকানা মনে আছে মিরপুর 11 লালমাটিয়া? জি। এটা কি আপনার এখান থেকে বাড়ি ছিল আপনাদের? না, আমি ভাড়া থাকতাম। এটাই মনে আছে শুধু, না? জি। গল্পটা বলেন তো, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলায় মানে আমি খুব একটু চঞ্চল ছিলাম। আচ্ছা মানে আমি ঘরের ঠিক মতো থাকতাম না, আচ্ছা মানে শুধু ঘরতে বের হয়ে যেতাম। আচ্ছা। ওখান থেকে মা রাস্তাঘাটে ধরে নিয়ে গেলে মা আবার ওখান থেকে ধরে নিয়ে আসতো। হুম তো ওখান থেকে আস্তে আস্তে মানে এরকম চলাচল করতে করতে মানে বাজে ছেলেদের সাথে আর কি উঠা বসা হয়ে গেছিল। তখন আর কি একটু বাজে ছেলেদের সাথে মানে চলতে চলতে পুলিশ রামগড় ধরে লেগেছে, মনে করছে ওদের সাথে আমিও নেশা করি আর কি। ওখান থেকে মানে আমাকে কেন্দ্রীয় কারাগারে ধরে নিয়ে যায়। আচ্ছা। ওখান থেকে নিলে পরে আমাকে 8 বছর জেল দেয়। এই বাচ্চাকে 8 বছরের জেল দেয়? ওদের সাথেই আমাকে 8 বছর জেল দেওয়ার পরে ওখান থেকে জেলের জীবনটা একটু বলেন তো, কেমন ছিলেন, কি করতে ওইখানে? মানে আমি ওখানে আছিলাম মেন্ডেল 5-এ আছিলাম, মানে কিশোর আদালতে আছিলাম। ওখানে মানে আমাকে এরকম কোনো কষ্ট দিত না, মানে আমার জেলের বাইরে বাইরে রাখতো, মানে কেন্দ্রীয় কারার ভিতরে, মানে জেলের যেটা রুম আর কি, এখানে আমার বাইরে বাইরে রাখতো আর কি, আমাকে ভিতরে রাখতো না। তো মানে 5টা বাজলে আবার ভিতরে ঢুকাই দিত। তারপরে যখন একটু বুঝগিয়ান যখন এলো তখন আমাকে দিয়ে দিল আপনার টঙ্গী কিশোর আদালতে। এই 8 বছর এই আদালতের মধ্যেই কাটাইলেন? জি। লেখাপড়া করে ওখানে? না, লেখাপড়া করতে দিয়েছিল কিন্তু আমি পড়তাম না, মানে আমার ওসব আর কি মেধাটা আসলো না। না, ওখান থেকে আমাকে কেন্দ্রীয় কারাগার কিশোর আদালতে দিয়ে দেয় টঙ্গী। তো ওখান থেকে 8 বছর পর আমি বের হই। আমাদের সাথে সাথে ওরা তিনজন আছিল, ওরা আমাদের সাথে ভাই। এগুলো একই বয়সী আপনাদের? জি, আমরা সবাই একই বয়সের। তো ওখান থেকে আপনি কি মাদক নিতেন ওই সময়টাতে? না না, মানে ওদের সাথে আমি চলতাম। আপনার পক্ষে হয়ে কোনো লয়ার দাঁড়ায় নাই? না, কেউই দাঁড়ায় নাই। আমি কেউকে দাঁড়ায় তো দেখিও না, আর কেউ দাঁড়ায়ও নাই। বলেন নাই পুলিশদেরকে স্যার আমি এটা করি নাই? বলছি, বলার পর এখন তো পুলিশ তো মানে যে অবস্থা দেখা গেছে, মানে লোংরা, কাপড় চোপড় ছিঁড়া, মানে চুল টুল মানে আলোড়া জ্বালবে না, তাতে মানে দেখা গেছে আর কি মানে নেশাখোরের মতন। তার কি আর কিছু জিজ্ঞেস করিনি আমি। ওখান থেকে 8 তো বছর। আপনার কিশোরে কোথায় যেন দিল আপনাকে? টঙ্গী কিশোর আদালতে। টঙ্গীতে। ওখানে আপনাদের জীবন যাপন কেমন ছিল? ওখানে ছিল ভালো, সকালও খাওয়া দাওয়া আসলো, দুপুরে খাওয়া দাওয়া আসলো, রাত্রে খাওয়া দাওয়া আসলো। ওই গন্ডির মধ্যে থাকতে হয়? হ্যাঁ, ওটার ভিতরে। খেলাধুলার ব্যবস্থা ছিল? হ্যাঁ, খেলাধুলার বিকাল দিক দিয়ে একটু খেলতে দিত আর কি, 1-2 ঘন্টা। আচ্ছা, তারপরে? তারপর ওখান থেকে 8 বছর পরে আমি বের হই। বের হলেন কিভাবে? আগে থেকে জানতে পারছেন যে আজকে জামিন হয়ে যাচ্ছে? না না না, হঠাৎ করে মানে আমাদেরকে মানে 4 জনের নাম ধরে ডাকার পরে যে 4 জনের তো জামিন হইছে, তোরা এবার যেতে পারোস। 8টা বছর জেলে জেলে চলে গেল এইভাবে? কেউ যোগাযোগ করেনি আপনার? আমার মা একবার কেন্দ্রীয় কারাগারে আসছিল। আপনাকে খুঁজে পাইছিল? জি। মা বের করে নাই? না, মা ওইটা মায়ে যেদিন গেছে, এর মায়ে মানে আজকে গেছে, তার 1 সপ্তাহ পরে মানে আমরা কিশোর আদালতে পাঠায় দেয়। তো মা তো জানবে তাহলে কোথায় নিয়ে গেছে বাচ্চা? তারা সঠিক বলতে পারবো না, মা কেন যায় নাই, কেন খোঁজ খবর নেয় নাই, সেটা বলতে পারবো না। আচ্ছা। এরপর ওখান থেকে ছাড়া পাওয়ার পরে আমি আবার এই 11 নম্বর লালমাটি আসি। আসার পরে কি দেখলেন? আসার পরে মানে ওখানে আর পাই নাই, আমার বাপ মার আর পাই নাই। তো ওখানে না পাওয়ার ভিতরে ওখানে যে পুরান লোকগুলো ছিল তাদেরকে জিজ্ঞেস করছি, তো তারা বলে আমরা কেমনে বলবো তোর বাপ মা এখন কই আছে। তখন আর কোনো খোঁজ খবর নেই নাই, আর কোনো মানে আমি আর কোনো আশাই করি নাই। ওখান থেকে চলে আসলাম, ওখান থেকে খাইলাম, মানে ওখানে আস্তে আস্তে সেটিং হলাম। ওই মাজারের মধ্যে? মাজারে। কি করেন মাজারে? মাজারে বর্তমানে বাবুচির কাজ করি। আচ্ছা। ওখানে মানে রাত হলে মাজার ঘুমা থাকি, সকালে আর কি কামে কাজে যাই। তারপরে ওখান থেকেই মানে আমার জীবন ওখান থেকেই শুরু। আমার আর কোনো বাপ মার খোঁজ খবর আমি আর কোনো আশা করি নাই। বিয়ে শাদী করেন নাই? বিয়ের শাদী করছে, আমার বিয়ের বয়স আজকে 4 বছর। একটা ছেলে আছে। একটা ছেলে আছে? জি। আপনার শ্বশুর পক্ষের লোকজন জানে যে আপনি এভাবে এরকম একটা ঘটনা ঘটছে? হ্যাঁ, সবাই জানাইছি। আচ্ছা। ওনারা জানার পরেও মানে ওনারা এরকম মানে কোনো খারাপ কোনো উদ্দেশ্য করে নেই,
তখন কাছে ঠিক আছে, যদি তোমার বাপ মারা যদি পাও তাহলে আমাদের জন্য ভালো, আমরা আরো খুশি। তারপরে তুমি খোঁজ খবর নাও, দেখো তোমার বাপ মারে পাও নাকি। আপনি মাঝে মাঝে জীবন নিয়ে চিন্তা করেন? মানে থাকে না, মানুষজন তো যখন বসে থাকে তখন নিজের জীবন নিয়ে চিন্তা করে, আপনি কখনো চিন্তা করেন? নিজের জীবন বলতে আমি নিজের জীবন বলতে কি, আমার বাপ মা ছাড়া আমি আমার কিছু মনে করি না। আমার বাপ মারে পেলাম সবচেয়ে বড় খুশি আমি, আমার মতো খুশি মনে হয় দুনিয়াতে কেউ হইব না। কিন্তু আপনার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আজকে আপনার এই এত বছরের জেল জীবনটা কেমন হয়ে গেল না? এলোমেলো হয়ে গেল, মানে নিজের দোষে। মানুষ কেউ দোষ দেব না, এটা নিজের দোষ। আপনি যে ওদের সাথে মিশতেন বা এরকম যে বাসায় থাকতেন না, আপনার বাবা মা না করতো না? হ্যাঁ, মা বাপ না করতো, ধরে নিয়ে যেত, টর্চার করতো, ভালোর জন্য টর্চার করতো, কিন্তু ওই জিনিসটা মাথা আসছিল না। এই আজকে ধরে নিয়ে গেছে, কালকে পলায় পড়ছি। এই 2 দিন 3 দিন আসলাম, তারপর দিন আবার ছেলেদের সাথে। ওদের সাথে কি মানে রাতের বেলাও বাইরে থাকতেন? রাত্রি দিনে 24 ঘন্টা, মানে বাসা যেতেমই না আমি। ওহো, বাসায় মোট কথা আমি যাইতামই না। এভাবেই মানে আমার জীবন এই যে কাটছে। টোকাই যারা থাকতো এদের সাথে ঘুমাইতেন, এদের সাথে খাইতেন? এদের সাথে বাসা বাড়িতে ভাত চাইতাম, বাঙালি টোকাইতাম, হোটেলে গিয়ে তাওয়া মাছতাম, এইভাবেই মানে আমার জীবনটা কাটছে। বাসায় যেতে ভালো লাগতো না কেন? বাসায় মন বসতো না, এখন কেন আল্লাহ, আমি নিজেও কইতে না কেন যে মনটা বসতো না। ও, আপনার ভাই বোন ছিল না আর? হ্যাঁ, আমার একটা ভাই আছে, না ভাইয়ের নাম হচ্ছে মনির। ওকে আপনার বয়সী ছিল? আমার ছোট, আমি বড়। ও কি একই কাজ করতো আপনার সাথে? না না, ও বাসায় থাকতো, মানে আমি আসলে খুব চঞ্চল। সঙ্গদোষে জীবনে কি হতে পারে সেটার একটা বড় উদাহরণ আজকের এই এপিসোড। আপনি লিখে নিয়ে আসছেন, কে লিখেছে এটা? এটা আমার ভাগ্নি, যাকে আমি। প্রথমত আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মোক্তার হোসেন, আমার বর্তমান ডাকনাম ফারুক। জি। আচ্ছা, আমি যখন ছোট তখন আমার বয়স 7 বছর। তখন আমি এক দুর্ঘটনার জন্যে আমার বাবা মার থেকে আলাদা হয়ে যাই। আমি আমার বাবা মাকে খুঁজে পাওয়ার জন্য কোনো আশা রেখেছিলাম না। তারপর আমি আপনার ভিডিওগুলো দেখে ওকে পাইনি। আমাদের বাসা ছিল 11:30 লালমাটিয়া। তখন আমরা ভাই ছিলাম, আমাদের বাসার ভাড়া ছিলাম বা কিছু। আমাদের বাসার ওখানের খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে আমি খারাপ অভ্যাসে লিপ্ত হই। সেটা আমার বাবা মা জানার পর আমাকে তারা আর ওই জায়গা থেকে বের করে নিয়ে আসলেও আমি ওদের সাথেই যেতাম। কিন্তু শেষ যেদিন আমি ওদের কাছে যাই, তার 10 মিনিট পরে ওই স্থানে পুলিশ চলে আসে। তারা তখন আমাদের ওই স্থানে উপস্থিত সবাইকে গ্রেফতার করে। সেখান থেকে প্রথমত কেন্দ্রীয় কারাগারে নিয়ে গিয়েছিল। তারপর 8 বছরের সাজা দেওয়া হয়। আমি যথাযথ সময় সাজা ভোগার পর 8 বছর পর বের হই। তখন আমার বয়স 15 বছর। আমি মুক্তি পাওয়ার পর ওই দিনই আমার আগের বাসা 11:30 লালমাটিয়াতে যাই বাবা মার উদ্দেশ্যে, কিন্তু তাদের পাই না। আপনি 11:30 লালমাটিয়ার বাসাটা চিনতেন, যেখানে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, ওখানে আগে মানে কোনো ঘর বাড়ি আছিল না। আচ্ছা, খুব খোলামেলা, মানে এখানে একটা ঘর ছিল, ওখানে একটা ঘর ছিল, মানে এখন যে 11:30 তুমি থেকেছি। 11:30 কোথায় এটা? 11:30 লালমাটিয়া, লালমাটিয়া যেটা কালো পানির পরে পরে লালমাটিয়া। ওখানে এখন কি হয়ে গেছে? এখন ওই জায়গায় তো মনে করেন বিশাল মানে ঘর বাড়ি বিল্ডিং, অনেক বসত হয়ে গেছে। আগে ওখানে বসত ঘর বাড়ি আছিল না, খুব কম। এখন বসত বাড়ি বেশি হয়ে গেছে গা। এর জন্য আর কি আমি মানে মাথা শেষ ঠিক থাকতেছে না। আপনার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কি আপনার মা জানে? জি। ওকে, তাহলে এটা আমরা বললাম না। যদি মাকে পাওয়া যায়, মা এসে বলবেন কিসের ছিল অ্যাক্সিডেন্ট। আপনার বাবার নাম কি? মন্টু। মায়ের নাম? কোহিনুর। কোহিনুর। আপনার ছোট ভাইয়ের নাম মনির হোসেন। জি। আপনার দাদার নাম টেনু সর্দার। টেনু সর্দার। কি করতেন আপনার বাবা? পেশায় কি ছিলেন? আমার বাবা মানে আমার বাবার আমি দেখি নাই, সে আমাদেরকে ফালা থেকে গেছে গা। এখানে ফালা রেখে চলে গেছে? জি, মা কি করতো? মা হোটেলে কাজ করতো। ওই 11:30তেই? জি, হোটেলে কাজ করতো। আমগরে হোটেলতে কাজ করে নাই আর কি আমগরে খাওয়াইতো। মানে খুব কষ্টে জীবন যাপন করছি। 2 ভাই ছিলেন আপনারা? জি জি। শাসন করার আসলে কেউ ছিল না। জি। আর কিছু বলার আছে না, সব বলেছেন? না, আমি আশা করি আমার মা বাপরে পাইতে চাই। এটাই আমি তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহ যদি আপনার কপালে সবার লিখে কাছে দেন। এটাই দোয়া করি যে আমার মা বাপরে যেন আপনারা পাইয়া দেন। আমি অনেক চেষ্টা করছি, মানে অনেক জায়গায় অনেক জনে কথা হয়েছে, এমন মানুষের কাছে যাইতে হয়েছে, টাকা খরচ করতে হয়েছে, টাকা খরচ করছি, কিন্তু আমার বাপারে পাইনি। বাবারে দেখছেন কখনো? না, আমার বাবার কখনো দেখি নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, ছোট ভিডিওগুলো ইদানিং আর বেশি বড় হয় না, কারণ স্টোরিগুলো আসলে খুব সংক্ষিপ্ত করেই আসে। তো আমরা একটু দেখলাম, নিশ্চয়ই এতক্ষণ দেখেছেন যারা। চলুন একটু চেষ্টা করি। কিছুই নাই আসলে ভিডিওতে তেমন ক্লু, এরকম কিছু না ইনফরমেশন থাকা ভিডিওগুলোও অনেক সময় সফল হয়েছে। তো আমরা যাতে নিরাশ না হই, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। তাওয়াক্কাল তু আল্লাহ। শেষ করছি আজকের মতো একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।